আজকের রেসিপি সুজির হালুয়া। সবচেয়ে সহজভাবে সুজির হালুয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি ফলো করে যদি এমনভাবে সুজির হালুয়া তৈরি করেন তবে একদম খেতে এত সুস্বাদু হবে। অনেকেই হয়তো সুজির হালুয়াটা বানানো অনেক বেশি কঠিন মনে করেন, তাদের জন্য আজকের আমার এই সহজ একটা রেসিপি। সুজির হালুয়াটা এমন একটা খাবার যেটা কিন্তু সব আয়োজনেই রাখা যায় খাবার টেবিলে। তাহলে চলেন সুস্বাদু এই সুজির হালুয়াটা তৈরি করা যাক। প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি এইখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম ঘি। সুজির হালুয়াটা যদি একদম পারফেক্টভাবে খেতে চান তাহলে কিন্তু ঘি অথবা বাটার আপনাদের দিতেই হবে। এরপরে ঘিটা গরম হওয়ার পরে কিন্তু আমি সুজিটা দিয়ে দিলাম। আমি এইখানে 500 গ্রাম সুজি নিয়ে নিছি। বাজার থেকে কিন্তু আপনারা যে কোনো প্যাকেটের সুজি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। একদম লো আছে কিন্তু ঘির সাথে সুজিটা ভাইজা নিতে হবে 10 মিনিট। এই কাজটা কিন্তু আপনাদের ধীরে ধীরেই করতে হইবে। সুজির সাথে এলাচ আর দারুচিনি আমি দিয়ে দিলাম। এরপর একই সাথে কিন্তু ভাইজা নিলাম ঠিক 10 মিনিট। সুজি ভাজার আগেই কিন্তু আমি অন্য একটা চুলায় দুধ গরম করতে দিয়ে দিছি। এইখানে কাঁচা দুধটা আমি কিন্তু একটু গরম করে নিছি, জাল দেওয়ার দরকার নেই, শুধু দুধটা গরম হলেই কিন্তু চলবে। আমি কিন্তু এইখানে 1 কেজি দুধ নিয়ে নিছি। যতটুকু সুজি নেবেন তার দ্বিগুণ কিন্তু দুধ নিতে হবে। ঘিতে সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গরম দুধটা কিন্তু দিয়ে দিছি। তারপর কিন্তু অনবরত লাড়তে হবে। এইখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাইখা আমি অনবরত নাইড়া নিছি। 5 মিনিট নাড়াচাড়ার পরে কিন্তু আমি এইখানে চিনিটা গুঁড়া করে নিছি। গুঁড়া করে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় সুজির হালুয়াটা। 500 গ্রাম সুজির হালুয়ার জন্য কিন্তু আমার এইখানে 500 গ্রামের বেশি কিন্তু চিনি লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পরে কিন্তু আমি এইখানে 1 চামচ লবণও দিয়ে দিছি। এরপর কিন্তু ভালোভাবে সুজিটা একদম ভালোভাবে নাইড়া চাইড়া নিছি। যখন দেখলাম হালুয়াটা হয়ে গেছে প্রায়, তখন কিন্তু আমি এইখানে কিছুটা চীনা বাদাম ভাইজা ভালোভাবে ধুইয়া নিছি খোসা ছাড়াইয়া। এরপর দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন বা কাজু বাদাম কাঠবাদামও দিতে পারেন। যেহেতু আমার কাছে শুধু চীনা বাদামই ছিল সেহেতু কিন্তু শুধু চীনা বাদামটাই আমি দিছি। সুজির হালুয়াটা যখন নাড়তে নাড়তে কড়াইয়ের সাথে লাগবে না আর, তখনই বুঝবেন সুজির হালুয়াটা হয়ে গেছে। নামানোর ঠিক আগে আমি 2 থেকে 3 চামচের মতো আবারও ঘি দিছি। ঘি দেওয়ার পরে একটু নাইড়াচাড়া কিন্তু নামাই নিছি। এই ঘির ঘেরানটা কিন্তু একদম থেকে যাবে আর অনেক বেশি ভালো লাগবে খেতে। এখন গরম গরমে কিন্তু একটা টেরেতে আমি নিয়ে নিছি। তারপর কিন্তু এখন সমান করতে হবে, যেহেতু অনেক বেশি গরম সেজন্য কিন্তু রুটি বেলার বেলন দিয়ে আমি কিন্তু একদম সোজা করে নিছি। এরপর কিন্তু আমি 15 থেকে 20 মিনিট ঠান্ডা করার পরে কিন্তু পিস পিস করে কাইটা নিছি। এই ছিল আজকের আমার সহজভাবে কিন্তু সুজির হালুয়ার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।